হাই আমি রূপম। এখন কথা হবে ভেটাইয়ার হিন্দি ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে এই ছবির আগের যে প্রিভিউটা সেটা আমার পছন্দ হয়নি, এবং তার আগে টিজার যখন এসেছিলো সেটা আমার ডিসেন্ট লেগেছিলো, বাট আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না। এবং আমার মনে হচ্ছিলো ছবির পরিচালক যেরকমভাবে জয় ভীম বানিয়েছেন ওরকম ছবি রজনীকান্তকে নিয়ে বানাতে পারবেন না। জয় ভীম যতটা যতটা দগদগে সিনেমা ছিল, ওটা সুপারস্টার এবং এত বড় বড় নামের সামনে হয়তো ঢেকে যাবে। বাট আজকের এই ট্রেলারটা দেখার পর আমি বলবো যে হয়তো ছবিটা এমন হবে একটা মাস ফিল্ম, কিন্তু তার ভেতরে যে গল্পটা বলছে সেটা আমাদের সমাজের গল্প, এবং ছবির এন্ডিংয়ে ব্যাপকভাবে শক তিনি প্রোভাইড করতে পারবেন। এবার আমাদের এখানকার যে সিচুয়েশন, যদি পুলিশ চাইতো প্রপার ইনভেস্টিগেশন করতে তাহলে কিন্তু করতে পারতো। নারী সুরক্ষা নিয়ে আমাদের এখানে যেটা ঘটলো, আমাদের থেকে ভালো এই সংলাপ হয়তো আর কেউ বুঝতে পারবে না যে নারী সুরক্ষা কী। ঠিক আছে, যেভাবে আমাদের রাস্তায় মানুষ প্রতিনিয়ত নামছে, আজকেও যেভাবে মানুষ রাস্তায় নেমেছে। এবার এখানে দেখানো হচ্ছে একটা মেয়ে, যে মেয়েটাকে খুন করা হয়েছে, এবং মেবি এর পিছনে খুব পাওয়ারফুল কেউ রয়েছে। পুলিশকে ওপেন হ্যান্ড দেওয়া হচ্ছে, তাও পুলিশ কিছু করতে পারছে না। ডিপার্টমেন্টে একজনই অফিসার রয়েছে, যে হচ্ছে ভেটাইয়া। এবার ভেটাইয়া কথার যে আক্ষরিক অর্থ সেটা হচ্ছে হান্টার, এই জন্য হিন্দি টাইটেলটা ভেটাইয়া দ্য হান্টার। এবার রজনীকান্তের ক্যারেক্টারটা যখন আসছে, অলরেডি তার ওপরে মেবি অনেকগুলো কেস রয়েছে এনকাউন্টারের। এবার তার সিনিয়র অফিসার সত্যদেব, যে ক্যারেক্টারটা প্লে করছে এখানে অমিতাভ বচ্চন, যে অলরেডি তার এই যে অ্যাগেইনস্টে যে অ্যালিগেশনগুলো আছে সেগুলোকে সে দেখছে। এবার পুলিশ ডিপার্টমেন্টের অ্যাগেইনস্টে অনেক প্রশ্ন, তারা ঠিকমতো কাজ করেনি, এই অ্যালিগেশনগুলো কীভাবে দূর করবে, এবং তাকে 7 দিন সময় দেওয়া হয়। তবে তার 7 দিন সময় লাগবে না, সে কীভাবে এই ক্রিমিনালকে বার করবে এবং প্রমাণ সব কিছু অনেক পরে হবে, সে এনকাউন্টার করবে। এবারে এই ক্রিমিনাল সে পাওয়ারের জন্য, টাকার জন্য এই আইন কানুনের ফাঁকফোকর দিয়ে কীভাবে বাঁচছে। আর অমিতাভ বচ্চনের ক্যারেক্টার, যে এই ইনভেস্টিগেট করে এদের সবাইকে আটকাচ্ছে। কারণ তার কথা হচ্ছে প্রমাণ দিয়ে, অনেস্টি দিয়ে ক্রিমিনালকে ধরো, যেটা পাওয়া যাচ্ছে না। তো এই ডিপার্টমেন্টের মধ্যে ক্ল্যাশ এবং এই নারী সুরক্ষা, তো এরকম একটা সাবজেক্ট এবং এরকমভাবে প্রেজেন্টেশন, কিন্তু মাস মোমেন্টও আছে। রজনীকান্তের হিরোইক এন্ট্রিও রয়েছে, অমিতাভ বচ্চনের ব্যাপক ডায়লগবাজি রয়েছে, ফাহাদ ফাজিলের ব্যাপক অভিনয় রয়েছে, আবার রানা ডগ্গুপতির অ্যান্টাগনিস্ট শেড রয়েছে। তো সব কিছুই আছে, কিন্তু এত এঙ্গেজিং ট্রেলারটা, ডায়ালগস কি! আর রজনীকান্ত, ফাহাদ ফাজিল, অমিতাভ বচ্চন, ওদিকে রানা ডগ্গুপতি, কাস্টিংয়েই তো পয়সা উসুল। আর অ্যাকশন সিকোয়েন্স তারা ডিজাইন করেছে, দেখো ওই ধাক্কা মারছে একটা সিকোয়েন্সের সাথে আরেকটা সিকোয়েন্স, হাতের বালা ঘোরাচ্ছে আরেকটার সাথে আরেকটা সিকোয়েন্স, ফাহাদ ফাজিল মারছে সেটার সাথে প্যাচ করছে। রজনীকান্তের অ্যাকশন সিকোয়েন্স দারুণ। রজনীকান্তের এন্ট্রি হলো, গেটটা ফরফর করে খুলছে এবং ও আসছে সলিড। এবং অনিরুদ্ধের বিজিএমটা হয়তো তোমার জেলার বা লিও বা বিক্রমের মতো অত এঙ্গেজিং বা অত পাওয়ার প্যাক্ট মনে হবে না, কিন্তু এর সিকোয়েন্সের সাথে কি সুন্দরভাবে যাচ্ছে দেখো। বিজিএম দারুণ ওয়ার্ক করছে, আর লুক অ্যান্ড ফিল ব্লাস্ট হচ্ছে, ধুলো উঠছে, তার সাথে একটা সিকোয়েন্স যেরকমভাবে জেল হচ্ছে, ডায়ালগস আসছে, দুজনের ফেস অফ হচ্ছে, মস্তির ট্রেলার। এবং এরকম একটা দগদগে সাবজেক্ট, আমি চাই এরকম ধরনের কাজ হোক, যেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটাকে না, মানে যে ল্যাঙ্গুয়েজ ছবি হোক, যাতে অডিয়েন্স দূরে বসে রিলেট করতে পারে যে হ্যাঁ এরকম তো গল্প আমাদের এখানে ঘটেছে, আমাদের এখানে এরকম একটা ছবির দরকার, সেই প্রয়োজনটা যাতে আমরা অনুভব করি। তো এই ছবিটা আমার মনে হয় আমরা দারুণভাবে রিলেট করতে পারবো। যদি পুলিশ চায় অনেস্টি দিয়ে কিছু করবে, যদি পুলিশ চায় না বার করতে, তাকে কেউ আটকাতে পারবে না। এবার দেখার এই ক্যারেক্টারটা কি বার্তা দেয়, যে সত্যি কি এই সিস্টেমের মধ্যে পুলিশ পিষে যায়, ছবিতে এটা দেখাচ্ছে পরিচালক, না এরকম একজন ভেটাইয়া হান্টার থাকবে যে কোনো কিছু তোয়াক্কা করবে না, যে ক্রিমিনালকে ক্রিমিনালভাবেই দেখবে, তার ব্যাকগ্রাউন্ড কি, কত পাওয়ার সেসব ভাববে না, এবং দিনের শেষে তাকে খুঁজে বার করবেই এবং তাকে উড়িয়েও দেবে যদি দেখে অনেক বাধা আসছে, অনেক বার্ডেন আসছে। তো এক কথায় খুব খুব মস্তির ট্রেলার, এরকম পাওয়ার প্যাক্ট সাবজেক্ট, এরকম কাস্টিং, প্রত্যেকের এত প্রমিসিং লুকস, এত ভালো পারফরমেন্স, মস্তি পেয়ে যাবে তুমি। ছবিটা 11 অক্টোবর আসছে। আমি ভাই এই ছবিটার জন্য হেভি এক্সাইটেড। আই হোপ ছবিটা খুব ভালো হবে এবং প্রত্যেককে খুব ভালো করে ক্যারেক্টার ডিস্ট্রিবিউট করা হবে। ছবিটা একটা টিপিক্যাল সিনেমা হবে বলে আমার এখন মনে হচ্ছে না। দেখার ছবিটা হয় কেমন। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।